আর এই আওয়াজে সেই কাঁচের জার ভেঙে ডাইনি ছাড়া পেয়ে যায়। এই পচা দুর্গন্ধযুক্ত গ্যাসে আগুন দপ করে জ্বলে ওঠে, তাতে তান্ত্রিক জ্বলে যায়। তারপর আরে বাপরে, আমি তো পুড়ে গেলাম রে। আরে কি দুর্গন্ধ! আমি এখান থেকে তান্ত্রিক তো পালিয়ে গেল। তখন ডাইনি চাঁদের কাছে এসে বলে, আজ তোমার জন্যই ওই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে আমি রেহাই পেয়েছি। বলো তোমার কি চাই? চাঁদ খুবই মোটা, কালো আর একটু বুদ্ধু ছেলে ছিল। ও তো সারা দিন শুধু বসে মিষ্টি, কলা, ভাত এমন নানান ধরনের খাবার খেয়ে যেত, কিন্তু কোনো কাজটাই ওর দ্বারা ঠিকঠাক করে হতো না। একদিন তার মা কাজ থেকে ফেরার পর, বাবা চাঁদ, ও চাঁদ বাবা, আমাকে এক গ্লাস জল দাও তো সোনা। এই নাও মা দল। আমার সোনার টুকরো ছেলে। কিন্তু চাঁদ ভুল করে জলের বদলে মাকে এক গ্লাস। এটা কি খাইয়ে দিলি তুই আমাকে? জলের বদলে কেরোসিন! হায় ভগবান, এই ছেলে নিয়ে আমি কি যে করি! ভুল করলে হয়ে গেছে মা। গাধা কোথাকার! তখনই চাঁদ খুব জোরে একটা বেরো, বেরিয়ে যায় এখান থেকে। কি বাচ্চা দুর্গন্ধ! বেরো, বেরো, দূর হয়ে যায় এখান থেকে। কি দুর্গন্ধ রে বাবা! তারপরে চাঁদ ভয় পেয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বেরোনোর পর সে দিদির বাড়ি যাবে বলে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়। তখন আমাকে এক প্লেট ডাল রুটি দাও তো। ঠিক আছে, দিচ্ছি। এই নে, এক প্লেট ডাল রুটি। আলু এক প্লেট দাও না গো। আর এইভাবে চাঁদ পুরো 50 প্লেট ডাল রুটি খেয়ে নিল। আরে মোটু, কত খাবি রে? সব তো শেষ হয়ে গেল রে। বিল 1000 টাকা হয়ে গেছে, ওটা দে আগে। বিল তুমি মায়ের থেকে নিও, আমি তোললাম। তারপর বাস আসতেই চাঁদ তাতে উঠে বসে সেখান থেকে চলে যায়। তারপর কিছুটা দূর গিয়ে বাস কন্ডাক্টর, এ ভাই, কোথায় যাবি রে? আমি তো বলে তবে দিই নেবে বলবো। আচ্ছা ঠিক আছে, 15 টাকা ভাড়া, ওটা দে। আমার কাছে কোনো টাকা নেই। চাঁদ লজ্জায় মাথা নিচু করে বাস থেকে নেমে পড়ে। তারপর পায়ে হেঁটেই সোজা দিদির বাড়ি পৌঁছে গিয়ে উঠোনে দাঁড়িয়ে দিদিকে ডাকতে থাকে। দিদি, দিদি, বাড়িতে আসো নাকি? আরে চাঁদ, এতদিন পরে দিদির কথা মনে পড়লো? আয় ভেতরে আয়। তারপর দুজনে ঘরে ঢোকে এবং চাঁদ দেখে যে তার ভাগনা দীপু বসে খাবার খাচ্ছে। আরে ওই দীপু, দেখ তোর চাঁদ মামা এসেছে। ও চাঁদ মামা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু আমার না খুব খিদে পেয়েছে দিদি। হ্যাঁ হ্যাঁ, তুই দীপুর সাথে বসে খাবার খা, আমি বাজার হয়ে আসছি। দিদি তো বাজারে চলে গেল। এদিকে চাঁদ বসে সব খাবার খেয়ে নিল, এমনকি ভাগনা দীপুর খাবারটাও খেয়ে নিল। আরে খাবার তো শেষ হয়ে গেল। দীপু, বাড়িতে আর কিছু কি খাবার আছে? দে না। মামা, তুমি তো পুরো হাতির মতো খাগো। আমার মনে হয় তোমার না কলার বাগানে গিয়ে কলা খাওয়া উচিত, জানো তো চারু মামা। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, তুই আমার থেকে ছোট হয়ে আমাকে নিয়ে মজা করছিস। আমি এখানে আর থাকবো না, আমি চলে যাচ্ছি। ও মামা, আবার দীপু তো অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে।
এদিকে চাঁদ সেখান থেকে চলে যায়। তারপর সে এক গভীর জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ করেই সেখানে দাঁড়িয়ে সে এক কান্নার আওয়াজ শুনতে পায়। আরে এটা আবার কিসের শব্দ? কেউ কাঁদছে নাকি? আমি ওই দিকটা গিয়ে একবার দেখে আসি। চাঁদ সেই দিকে এগোতে থাকে যেখান থেকে সেই কান্নার আওয়াজটা আসছিল, আর সেখানে পৌঁছে চাঁদ দেখে যে এক ডাইনিকে কাঁচের জারে বন্দি করে তার সামনে বসে রয়েছে এক তান্ত্রিক, আর সেই সামনে বসে জোরে জোরে মন্ত্র পড়ছিল। তখনই, ছেড়ে দে আমাকে দুষ্টু তান্ত্রিক, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওম রিং চামুন্ডায় নমঃ। পট! আগে বল ডাইনি, তুই আমার কথা শুনবি কিনা? না, কখনো না। তুই একটা খুবই বদমাশ তান্ত্রিক। আমি কখনো কোনোদিনও কারোর ক্ষতি করব না, কারোর ঘরে চুরিও করতে যাব না। ছেড়ে দে আমাকে। তোকে তো এই কাজটা করতেই হবে, না হলে আমার এই তন্ত্র সাধনার শক্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর এই সব দেখে চাঁদ তো খুব ভয় পেয়ে যায়। তখন সে মনে মনে বলে, আরে এই তান্ত্রিক তো খুব বদমাশ। ডাইনিটাকে বন্দি করে নিজের চাকর বানাতে চাইছে। যদি আবার আমাকে দেখতে পেয়ে দেয় তাহলে কি হবে? আমি বাবা ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে এখানে দাঁড়াই। চাঁদ ঠোঁটে তো আঙুল দেয়, কিন্তু আর এই আওয়াজে সেই কাঁচের জার ভেঙে ডাইনি ছাড়া পেয়ে যায়। এই পচা দুর্গন্ধযুক্ত গ্যাসে আগুন দপ করে জ্বলে ওঠে, তাতে তান্ত্রিক জ্বলে যায়। তারপর, আরে বাপরে, আমি তো পুড়ে গেলাম রে। আরে কি দুর্গন্ধ! আমি এখান থেকে তান্ত্রিক তো পালিয়ে গেল। তখন ডাইনি চাঁদের কাছে এসে বলে, আজ তোমার জন্যই ওই দুষ্টু তান্ত্রিকের হাত থেকে আমি রেহাই পেয়েছি। বলো তোমার কি চাই? তারপর চাঁদ ডাইনিকে তার মনের সব দুঃখের কথা খুলে জানায়। তখন ডাইনি, প্রত্যেকের কাছে কিছু না কিছু নিজস্ব ক্ষমতা থাকে, শুধু সেটাকে খুঁজে বার করতে হয়। শোনো, যখনই কোথাও আগুন জ্বালানোর সমস্যা হবে, তুমি শুধু সেখানে গিয়ে বাধা করে দেবে। তারপরে দেখো তোমার দাম বেড়ে যাবে। এখন এই নাও, খাবার খাও। এরপর চাঁদ জঙ্গল থেকে দিদির বাড়িতে ফিরে আসে আর দেখে যে তার দিদি উনুনে আগুন ধরাচ্ছে। আরে এই চাঁদ, কোথায় গিয়েছিলি? দেখ না, কাঠগুলো ভিজে হওয়ার জন্য আগুন জ্বলছেই না। তুমি একটু চলো তো দিদি, আমি দেখছি। তারপর চাঁদ দিদির উনুনের সামনে গিয়েই আর উনুন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আরে এ তো আশ্চর্য ব্যাপার, তার মানে তোর ফাঁদে আগুন জ্বলার গ্যাস আছে। এবার ফিরিতে গ্যাস পাবো। যেই পাদেতে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেই পাদেতে উনুন জ্বলে গেল। আর এই কথাটা দীপু গিয়ে গোটা গ্রামে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো। শোনো শোনো সকল গ্রামবাসী, আমার কথাটা মন দিয়ে শোনো। আরে এই দীপু, কি হয়েছে রে? তারপর দীপু এই ঘটনাটা গোটা গ্রামে রটিয়ে দিল। আরে বাহ, তাহলে তো কাল সকালেই আমরা সবাই খালি সিলিন্ডার নিয়ে যাব আর গ্যাস ভরে ভরে নিয়ে আসব। কিন্তু তার বদলে চাঁদ মামাকে অনেক খাবার দিতে হবে। পরের দিন সকালবেলা প্রচুর খাবার আর খালি সিলিন্ডারের লাইন লেগে গেল। এদিকে চাঁদ আগে পেট ভরে খাবার খায়, তারপর খালি সিলিন্ডারের উপর বসে জোরে পেদে দেয় আর খিলখিলিয়ে হেসে ওঠে।
মামা, আজ থেকে তুমি আমার চাঁদ মামা নয় গো, তুমি হলে পাঁচ মামা।